19 আগস্ট মঙ্গলবার 2025 সারা দেশের বৃষ্টিপাত শেষ। এবার আকাশ পরিষ্কার হতে শুরু করেছে, কিন্তু বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘন্টায় দেশের 8টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গত 24 ঘন্টায় এসব অঞ্চলের অনেক স্থানে পানি প্রবেশ করেছে। আগামী 24 ঘন্টায় সিলেট ও রংপুর বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় দেশের অভ্যন্তরে পানি বাড়তে পারে। এছাড়া আগামী 72 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আপাতত আগামী 2-3 দিন নদ নদীর পানি কিছুটা স্থিতিশীল থাকতে পারে, তবে 5 দিনের মধ্যে পদ্মা নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, নরসিংদী জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এদিকে ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলারও নিম্নাঞ্চল ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে এবং আগামী দিনগুলোতে আরও নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। অন্যদিকে লাইভ ওয়েদার রাডারে দেখা যাচ্ছে সকাল 10টার দিকে দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু কিছু স্থানে রোদ দেখা যেতে পারে। বেশিরভাগ জেলাগুলোতেই 1-2 স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। এই বিভাগে 1-2 স্থানে হালকা বৃষ্টি হতে পারে। ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু স্থানে রোদ দেখা যাবে। অন্যদিকে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, মাগুরা, রাজবাড়ী এবং ফরিদপুরে আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাজীপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর এবং গোপালগঞ্জে আকাশ আংশিক মেঘলা থাকবে। চট্টগ্রাম বিভাগের আকাশও আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। কিছু কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু স্থানে রোদ দেখা যাবে। কক্সবাজার, ফেনী, চাঁদপুর, ভোলা, নোয়াখালী এবং বরগুনায় আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের আকাশ মেঘলা থাকবে, তাপমাত্রা প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। 1-2 স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ এবং মেহেরপুরে আকাশ মেঘলা থাকবে এবং কিছু স্থানে রোদ দেখা যাবে। অন্যদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া এবং ঝিনাইদহে আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। এই বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে। খুলনা, বাগেরহাট, মাগুরা এবং ঝিনাইদহে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু স্থানে রোদ দেখা যাবে। যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ায় আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। 1-2 স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, বরগুনা এবং পিরোজপুরে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু স্থানে রোদ দেখা যাবে। ভোলা, পটুয়াখালী এবং ঝালকাঠিতে আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিকে রংপুর বিভাগের আকাশও আংশিক মেঘলা থাকবে, তাপমাত্রা প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। কিছু কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে। রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর এবং লালমনিরহাটে আকাশ মেঘলা থাকবে এবং কিছু স্থানে রোদ দেখা যাবে। কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এবং নীলফামারীতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং রোদ থাকতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশ মেঘলা, তাপমাত্রাও প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। 1-2 স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর এবং নেত্রকোনায় আকাশ মেঘলা থাকবে এবং কিছু স্থানে রোদ দেখা যাবে। শেরপুর এবং কিশোরগঞ্জে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং রোদ থাকতে পারে। সিলেট বিভাগের আকাশ মেঘলা থাকবে, তাপমাত্রা প্রায় 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিলেটের আকাশে মেঘ থাকবে, সাথে কিছু স্থানে রোদ দেখা যাবে। দুপুর 2টার দিকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং আকাশ আগের মতো আংশিক মেঘলা থাকবে। দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিছুটা পরিবর্তন হচ্ছে। ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর এবং গোপালগঞ্জে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু স্থানে রোদ দেখা যাবে। অন্যদিকে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, মাগুরা, রাজবাড়ী এবং ফরিদপুরে আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং
কিছু স্থানে রোদ দেখা যাবে। কক্সবাজার, ফেনী, চাঁদপুর, ভোলা এবং নোয়াখালীতে আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ এবং মেহেরপুরে আকাশ মেঘলা থাকবে এবং কিছু স্থানে রোদ দেখা যাবে। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া এবং ঝিনাইদহে আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বাগেরহাট, মাগুরা এবং ঝিনাইদহে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু স্থানে রোদ দেখা যাবে। যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ায় আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা এবং তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল, বরগুনা এবং পিরোজপুরে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু স্থানে রোদ দেখা যাবে। ভোলা, পটুয়াখালী এবং ঝালকাঠিতে আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং পঞ্চগড়ে আকাশ মেঘলা থাকবে এবং কিছু স্থানে রোদ দেখা যাবে। ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী এবং লালমনিরহাটে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং রোদ দেখা যাবে। ময়মনসিংহ বিভাগের আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জে আকাশ মেঘলা থাকবে এবং কিছু স্থানে রোদ দেখা যাবে। সিলেট বিভাগের আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের আকাশ মেঘলা থাকবে এবং কিছু স্থানে রোদ দেখা যাবে। রাত 9টার দিকে দেখা যাচ্ছে কোনো বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে। ঢাকা বিভাগে দেখা যাচ্ছে রাত 9টার দিকে ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা থাকবে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। এই বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, গোপালগঞ্জ, রাজবাড়ী এবং ফরিদপুরে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা একই থাকবে। চট্টগ্রাম বিভাগে রাতের আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রা থাকবে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা, ভোলা, ব্রাহ্মণবাড়িয়া এবং নোয়াখালীর আকাশ মেঘলা থাকবে। এদিকে রাজশাহী বিভাগের আকাশও রাত 9টার দিকে মেঘলা থাকবে। তাপমাত্রা থাকবে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর এবং ঝিনাইদহের আকাশ মেঘলা থাকবে। অন্যদিকে খুলনা বিভাগের আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের সম্ভাবনা কম। খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহে আকাশ মেঘলা থাকবে। এদিকে বরিশাল বিভাগে রাতের আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম। বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর এবং ঝালকাঠির আকাশ মেঘলা থাকবে। অন্যদিকে রংপুর বিভাগে রাতের আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের সম্ভাবনা কম। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং পঞ্চগড়ের আকাশ মেঘলা থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আজ 19 আগস্ট মঙ্গলবার সারা দেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল, তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন। আপনি কোন জেলা থেকে আমাদের দেখছেন আর আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা সর্বদাই আছি আপনার জন্য সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।